দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবিনা টন্ডনের সাথে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত যা নাচেন, আর তাদেরই ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার্সে একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে নাচ করছেন। সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয়, এটা কলেজের বাইরে। কথাটা কলেজের ভিতরে বা বাইরের নয়, কথাটা হচ্ছে যে যে কালচারটা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন, সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মজ্জায় পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন। কারণ মমতা ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা। আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন, বুঝছেন 2006 সালে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে, আজকে সেই মমতা ব্যানার্জি যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী, কারা রোহিঙ্গা, কারা পাকিস্তান থেকে এসছে, তাদেরকে বের করা হোক। পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই, মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকের প্রমাণ করার দরকার নেই। ইট ইজ ভেরি ক্লিয়ার, একদম ট্রান্সপারেন্ট পুরো, যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেওয়া হয়, তারা এখানেই থাকুক, আমাদের যারা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার জেতাবে, এটাই উনি চান। ক্লিয়ার। দেখুন আজকে মমতা ব্যানার্জির দলে শুভরঞ্জন বা মনোরঞ্জন, মনোজিৎ, বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে। কিন্তু ওই বললাম দলের আইডিওলজি কি, তাদের নীতি কি, আদর্শ কি, সেটা দেখতে হবে। এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে, তাতে মানুষ খুন হোক, মানুষের ওপর অত্যাচার হোক, সরকারি জমি নিয়ে নেওয়া হোক, তাতে কিছু যায় আসে না। কারণ এরা হচ্ছে কি বলবো বিপ্লবী, আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী তারা এখন মমতা ব্যানার্জির মার্কশিটে মানে কোয়েশ্চেন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে। সুতরাং এটাই খুব ক্লিয়ার যে আজকে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকার তাদের কি পলিসি, কি নীতি, কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার। দিন পাবেন না, 3 বছর আগে ঘটনা ঘটেছে, সেই ভিডিও আমরা সবাই দেখেছি এবং আমরা মানে লজ্জিত হয়েছি, গা শিউরে উঠেছে। সেই ভিডিও নিয়ে এখন এই অজুহাত দেওয়া হচ্ছে, তৃণমূলের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব এবং মন্ত্রী বলছেন যে এটা তো রিসেন্ট ঘটনা নয়, মানে 3 বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই, 30 দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই, 3 ঘন্টা আগের ঘটনা যদি হয় তাহলে সেটা ওনারা ভেবে দেখবেন। গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক, তিনি আজকে ডাক্তারবাবুকে, সংখ্যালঘু ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু অত্যন্ত ভালো রেপুটেশন তার, আজকে সেই যে সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যালঘুদের জন্য উনি কিছু করেননি, কিন্তু সেই সংখ্যালঘু ডাক্তারবাবু একজন অতি শিক্ষিত মানুষ, আর এই টিএমসির এমএলএ যার কোনো যোগ্যতাই নেই, সে গিয়ে ধাক্কাধাক্কি করছে, কিন্তু এখানে কোনো শাস্তি নেই। টিএমসি স্পোক্সপারসন আজকে তার হয়ে ওই বিধায়কের হয়ে কথা বলছে, এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না। আমরা চাইছিলাম যে এরকমই একটা ডিসিশন আসুক, এরকম একটা রায় আসুক। আজকে যারা টেন্টেড, যারা চাকরি চুরি করেছে, যাদের জন্য আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি বা তাদের চাকরি গেছে, আজকে সেই টেন্টেড বা দাগি যারা শিক্ষক শিক্ষিকা, তাদের পাশে দাগি সরকার দাঁড়িয়েছে, এটাই তো স্বাভাবিক। দাগিদের পাশে দাগিরা দাঁড়ায়, আর যারা যোগ্যদের পাশে যোগ্যরা দাঁড়ায়। সুতরাং আজকে যে আদালত বলা হয়েছিল 12% সুদে বেতন ফেরত দেওয়া হবে, সে বেতন তো ফেরত দেওয়াই হয়নি। এমনকি
আজকে রাজ্য সরকার তারা লড়াই করছে সেই দাগি শিক্ষক শিক্ষিকাদের জন্য যে তারা আবার পরীক্ষায় বসবে, দোষও করবেন, অন্যদেরকে ভুক্তভোগী করবেন, চুরি করবে না, তারপর আবার পরীক্ষায় বসবেন, শাস্তি হবে না। এটা কোন দেশের নিয়ম? সুতরাং আমরা এটা স্বাগত জানাই। যারা দুর্নীতি করলো, যারা চুরি করলো, যারা অন্যদেরকে ভুক্তভোগী করলো, যাদের জন্য আজকে যোগ্যরা চাকরি পেল না, মমতা ব্যানার্জি আজকে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে, দাগীদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের বলি দিচ্ছেন। আজকে বলা হচ্ছে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তাহলে ওই দাগীরাও 10 নম্বর এক্সট্রা পাবে। তো এই নিয়মের কোনো জায়গা নেই। সম্পূর্ণভাবে বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জির সরকার যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর, যারা গুন্ডা, যারা রেপিস্ট, যারা অযোগ্য, তাদের পাশেই সরকার দাঁড়ায়। এবং দেখুন, আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে ইলেকশন করতাম, এটাই হচ্ছে সেই সুযোগ। এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে, এই বাংলাদেশি, এই রোহিঙ্গা, যারা এখানে এসে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং তার দলের আশীর্বাদে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানানো হয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এসআইআর যেটা বলা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক। এবং এলওপি যেটা বলেছেন যে 1 অগস্ট থেকে শুরু হবে, সেটা যদি হয়, এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। যারা এখানকার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভারতবর্ষের মানুষ, তারা অবশ্যই ভোট দেবে। কিন্তু বাইরের কোনো দেশের লোক, ইলিগাল ইনফিলট্রেটর, যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য, এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে, এটা আমরা হতে দেব না। বর্ষাকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলেন, এই মিথ্যে কথাগুলো। আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার, আমাদের মুখ্যমন্ত্রী, বলতে বাধ্য হচ্ছি। তাই আজকে আমি অগত্যা একজন অত্যন্ত সিনিয়র একজন আধিকারিক, দামোদর ভ্যালি কর্পোরেশন, তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি। এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি, তার একটি কমিটি আছে, তারও চেয়ারম্যান। এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান, তিনি যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে, সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খণ্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের যে চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উনি হচ্ছেন ওই 3 জনের কমিটির রিপ্রেজেন্টেটিভ। একজন ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ, একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন সদস্য, চেয়ারম্যান সদস্য, ডিবিসি থেকে চেয়ারম্যান সদস্য, 3 জনের কমিটি। এবং তিনি বলছেন যে এটা আমাদের পলিসি, এটা এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে। খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়, এসপিকে খবর দেওয়া হয়, চিফ সেক্রেটারিকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর যায়, লিখিত খবর যায়। তারপরেও মমতা ব্যানার্জি এই মিথ্যে কথাগুলো বলতে আপনার ঠোঁট কাঁপে না? দিনের পর দিন এই মিথ্যে কথা বলে যাচ্ছেন, ডিবিসি জল ছেড়ে দিয়েছে, ডিবিসি জানায়নি। সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে।